হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনারা কাইনমাস্টার দিয়ে কিভাবে স্লাইড শো ভিডিও মেক করবেন। তার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট নামের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে নিব। আমি এখান থেকে 16.9 যেটা আছে সেটাই দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে নিচে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আমরা স্লাইড শো ভিডিওটা মেক করার জন্য কিছু পিকচার নিতে হবে। তো ফটোগুলো নেওয়ার আগে আমরা এখান থেকে একটা কাজ করে নিব। তার জন্য এখানে ক্রসে ক্লিক করব। তারপর এখানে বাম পাশে পেয়ে যাবো একটা সেটিংস অপশন, এই অপশনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যাব এডিট অপশনে। এডিটে যাওয়ার পর এখান থেকে আমরা করে দিব ফিল স্ক্রিন। ওকে, এখান থেকে আমরা ক্রসে ক্লিক করে ব্যাকে চলে আসব। তো ফিল স্ক্রিন করার রিজন হচ্ছে আমরা যদি পিকচারগুলো নিই আমাদের পিকচারের ডান পাশে এবং বাম পাশে কিন্তু খালি ঘর রয়ে যায়, সেটা ফুল করার জন্য আমরা এখান থেকে ফিল স্ক্রিন করে দিলাম। এবার হচ্ছে আমরা চলে যাব মিডিয়াতে, যাওয়ার পর আমরা পিকচারগুলো নিয়ে নিব। তো আমি এখান থেকে 4টা পিকচার নিচ্ছি, আপনারা আপনাদের অনুযায়ী পিকচার নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আমরা কি করব, প্রথম যে ফটো আছে সেই ফটোটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর ডান পাশে কিছু অপশন চলে আসবে। এখান থেকে আমরা একটা অপশন পেয়ে যাব ক্লিপ গ্রাফিক্স, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে মেমোরি লেন। তো এটা যদি আপনাদের না থাকে এটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য উপরে একটা কোনায় অপশন পেয়ে যাবেন হোমের মতো, ঘরের মতো, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা চলে যাব মডার্ন সিম্পল, এটাতে ক্লিক করার পর একটু স্ক্রল করলে আমরা এখানে পেয়ে যাব মেমোরি ল্যান। এই যে এটার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের পেয়ে যাবেন ডাউনলোড অপশান। তো ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ডাউনলোড হয়ে ওই জায়গায় চলে যাবে। তো এখান থেকে আমি মেমোরি ল্যানের উপর একটা ক্লিক করলাম। দেন ক্লিক করার পর এখানে দেখবেন 7টা মেমোরি ল্যানের অ্যানিমেশন চলে আসবে। এখান থেকে আপনারা একটা ট্রাই করে নেবেন, আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটা ইউজ করবেন। তো আমি এখান থেকে প্রথমটাতে দিয়ে দিলাম প্রথমটাই। দ্বিতীয় নাম্বারটাতে ক্লিক করার পর আবারও চলে যাব মেমোরি লেনে, যাওয়ার পর এখান থেকে 2 নম্বরটাই দিয়ে দিলাম। তৃতীয়টাতেও ক্লিক করে সেমভাবে মেমোরি লেনে গিয়ে দিয়ে দিব। সেমভাবে বাকিগুলো আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। ওকে, আমাদের এখানে মেমোরি লেনের কাজটা কমপ্লিট। এবার হচ্ছে আমরা চাইলে এখানে ট্রানজ্যাকশন ইফেক্টস ইউজ করতে পারি, না ইউজ করলেও কোনো সমস্যা নেই। আমি এখান থেকে ট্রানজ্যাকশন ইফেক্ট দিয়ে দিচ্ছি। তার জন্য ফার্স্ট অফ অল ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে আমি চলে যাব প্রেজেন্টেশন, যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমি প্রথমটা দিয়ে দিচ্ছি ডবল স্প্লিট বলে যেটা আছে, যে আমি এটাই দিয়ে দিচ্ছি প্রথমে। তারপর এটাতে ক্লিক করব। আবার এখান থেকে প্রেজেন্টেশনে যাব, যাওয়ার পর এখান থেকে হচ্ছে স্লাইড যেটা আছে সেই স্লাইডটা করে দিচ্ছি। তারপর এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি চলে যাচ্ছি ক্লাসিক ট্রানজ্যাকশন, এখান থেকে হচ্ছে আমি ফেডটা করে দিব। তো আমার কিন্তু এখানে ট্রানজ্যাকশন দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে আমরা এখানে চাইলে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আমরা এখান থেকে অডিও বলে একটা অপশন পেয়ে যাবো, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে একটা মিউজিক দিয়ে দিব। মিউজিক দেওয়ার জন্য জাস্ট মিউজিকটার উপরে ক্লিক করব। তারপর এখান থেকে প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দিব, তাহলে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। মিউজিকের বাড়তি যে অংশটুকু থাকবে, ফটোর যে বাড়তির পরে যে অংশটুকু থাকবে মিউজিকে, সেটা আপনারা চাইলে ডিলিট করতে পারেন। তো এটা আমি এমনি রেখে দিলাম। এবার হচ্ছে আমি ভিডিওটা আপনাদেরকে একটু প্লে করে দেখাই। আমার কিন্তু এখানে একটা স্লাইড শো ভিডিও মেক হয়ে গেল। তো এটা হচ্ছে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য এখানে উপরে কোনায় একটা অ্যারো শেপ পেয়ে যাবো, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে হচ্ছে আমরা টেনে একদম হাই করে দিব। হাই করে দেওয়ার পর এখানে আমরা নিচে পেয়ে যাব সেভ এজ ভিডিও, এটাতে ক্লিক করলে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। সো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।